বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনাদের মাধ্যমে সরকার দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার দেশের ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলরা জুলাইকে কেন্দ্র করে মিথ্যাচার করছে। বন্ধুরা, জুলাইয়ের সন্ত্রাসীদেরকে রাষ্ট্রের কাছ থেকে জুলাই সনদ নামক সন্ত্রাসী করার বৈধতা চাচ্ছে ব্যবসায়ী রাজনৈতিক দল সহ কিছু গবাদি পশু নামক ছাত্রছাত্রীরা। বন্ধুরা, এই জঙ্গিদেরকে এখনই না থামালে ধর্ম রাজনীতি সব কিছু ধ্বংস করে ফেলবে। অবৈধ সনদ নেওয়ার সংস্কৃতি চালু করবে এই জঙ্গিরা। বন্ধুরা, রাষ্ট্র ধ্বংস করা সহ সকল প্রজন্মকে উৎসাহ করার জন্য ভাবে জুলাই সনদ চাচ্ছে এই জঙ্গিরা। বাঙালিরা আমার নেই সঙ্গত কথার সাথে একমত না হলে আমাদের 14 গোষ্ঠীর ঠাকুর আছে না, সৃষ্টিকর্তা বিশ্বনবী, ওদেরকে রোজ হাসরে ছাপায়াত করবে না। আমি সৃষ্টিকর্তা বিশ্বনবীর আত্মার দৌহিত্র। বন্ধুরা, বিশ্বনবী ব্যতীত এই বিশ্বে যত মহামানব এসেছে তাদের চেয়ে আমি শ্রেষ্ঠ। বন্ধুরা, আমার কাজই হলো বিশ্বের যুদ্ধ সহ সকল সমস্যা সমাধান করা, এই জন্যেই আমি শ্রেষ্ঠ। বন্ধুরা, আমি মানা না মানার বিজনেস করার জন্য আসিনি, আমি এসেছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। বন্ধুরা, আমরা মানব জাতিরাই এই পৃথিবীতে অপরাধমূলক কর্মকাণ্ড তৈরি করেছি, আমাদেরকেই দমন করতে হবে। বন্ধুরা, আমার এই শান্তি মিশনে যে জাতিগোষ্ঠী অংশগ্রহণ না করবে সে হলো কাফেরের বাচ্চা। জন্য জান্নাতের দরজা সিলগালা করা হবে অনন্তকালের জন্য। বার্তা দিয়ে দিলাম সকল জাতি গোষ্ঠীর মানুষকে সৃষ্টিকর্তা এবং বিশ্বনবীর পক্ষ থেকে। বন্ধুরা, শান্তি মিশনে অংশগ্রহণ না করলে সৃষ্টিকর্তা বিশ্বনবী এই পৃথিবী থেকে অপরাধ মুক্ত করবেই, নানামুখী সমস্যার গজব দেয়া হলেও 2030 সালের মধ্যে এই অপরাধীরা ভালোভাবে এই পৃথিবীতে শান্তিভাবে বসবাস করতে পারলে করবি, না পারলে আত্মহত্যা করে মারা যাবে। আমার সৃষ্টিদেরকে কোনো ঝামেলা জুলুম করবি না, করবি যে মারা যাবি। গুলি কান খুলে শুনে রাখবি। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।